আলাইকুম। আমি আজকে আসছি একটা কচু খেতে। অর্থাৎ এখন কচু রোপণের সময় এবং আমার কৃষক কচু রোপণ করছেন। আসলে কচুটা আমার দেখানোর বিষয় না। এই জমিটাকে তিনি কিভাবে ব্যবহার করছেন সেটা হচ্ছে বিষয়। এখানে আপনার উনি ২ সাইড দিয়ে পটলের চারা দিয়ে দিছেন। পটলের লতি দিয়ে দিছেন। এরপরে এখানে তিনি যে জিনিসটা দিছে সেটা হচ্ছে বিট কপি দিছেন, লাল শাক দিছেন, পালং শাক দিছেন। কিছুদিন পরে এখানে যখন এই পটল উঠতে ৩ মাস সময় লাগবে, চারা উঠতে ৩ মাস সময় লাগবে, এর ভিতরে বিটকপি উঠে যাবে, লাল শাক উঠে যাবে এবং এর ভিতরে উনি কিছু পেঁয়াজও দিবেন। আবার এর সঙ্গে কিছু পরিমাণে হলো ফুলকপি, ওলকপি, বাঁধাকপি এই জাতীয় চারা এনে এখানে লাগাই দিবেন। অর্থাৎ এই জমিটাকে তিনি ৫ ফসল একবারে নিচ্ছেন। এটা হচ্ছে প্রযুক্তি নাকি? আচ্ছা, আপনি কি কি ব্যবহার করছেন এখানে, মানে লাগাইছেন এখন বর্তমানে বর্তমানে কি কি লাগাইছেন? আমি লাল শাক, হ্যাঁ, পালং শাক, পালং শাক, বিটকপি, বিটকপি, মানে পটল লাগানো হয়েছে, পটল লাগানো হয়েছে, মালকোচা পোতা হয়েছে। মানকোচে পোতা হয়েছে। এটাই হচ্ছে এখন হ্যাঁ, পাতাকপি লাগাবেন। বর্তমান ফসল। মানে এটা ওই যে বিটকপি বা আপনার ওই ইয়েটা হচ্ছে লাল শাক উঠে গেলে সেখানে হচ্ছে উনি পাতাকপি লাগাবেন, আবার কিছু রসুন, পেঁয়াজ টেয়াজ এসব গুলো লাগাই দিবেন ড্রেনের ২ ধার দিয়ে। হ্যাঁ। সুতরাং এই জমিটাকে উনি ৫টা ফসল এখনই রেখেছেন এবং ভবিষ্যতে আরো ২টা ফসল এখানে লাগানোর পরিকল্পনা নিয়েছেন। এটাই হচ্ছে এখানের প্রযুক্তি। আসলে আমরা এটা ব্যবহার করতে পারি, কারণ মানকোচ একটা উচ্চ মূল্যের ফসল। এর সঙ্গে বিটকপিও ভালো দামে বিক্রি করা যায় এবং পটল তো উচ্চ মূল্যের ফসলই। অর্থাৎ উচ্চ মূল্যের ফসলগুলোই কিন্তু উনি বিভিন্ন ঘুরে ফিরে এখানে লাগিয়েছেন। ধন্যবাদ। প্রযুক্তিটা গ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।